এখনকার সময় কামানের দেখেন, কামানের উপরেই এই যে দেখেন ডিজাইন করেছে, এই যে একটা ফুল। তো এখানে এসে সব টিকটক ভিডিও করছে অনেকে। তো এর নিচেই কিন্তু আছে সেই নবাব মুর্শিদ কুলি খাঁর কবরটা। উপরে এই যে এরকম গম্বুজ দেখতে পাচ্ছেন, এরকম সব ছিল। বন্ধুরা, এবার আপনাদের দেখাতে নিয়ে যাব সেই নবাব মুর্শিদ কুলির যে কবর আছে, সেই কবর। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমি আছি তোফখানাতে, আর যেটা মুর্শিদাবাদের মধ্যে পড়ছে, মুর্শিদাবাদের তোফখানাতে। তো বন্ধুরা, এখানে একটা কামান আছে, জাহান কষা কামান বলে এই কামানটার নাম। তো ওখানে অবশ্য লেখা আছে, আমি পরে বলছি। তো ওই কামানটা অনেক পুরনো একটা কামান, মানে খুবই বিধ্বংসী কামান, অনেক আগেকার। আমি আপনাদের সেটা দেখানোর জন্য এখানে আসলাম। তো এখান থেকে আবার আমি চলে যাব কাটরা মসজিদে, ঠিক আছে? একসাথে দুটো জিনিস দেখিয়ে দেবো। তো এই যে পাশে কামান, আর এখানে সব কিছু লেখা আছে, যে কামানের সম্পর্কে এখানে অনেক কিছু লেখা আছে। তো সেগুলো আমি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব যে কি কি এখানে লেখা আছে। তো এই যে কামানটাও দেখাবো। একটা পথ এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চলে আসলাম। এই যে এখানে লেখা আছে জাহান কোষা বন্দুক বা কামান। তো এই হলো বন্ধুরা সেই জাহান কষা কামান। বন্ধুরা, আপনারা এখন দেখছেন মধ্যযুগীয় বাংলার নবাবী আমলের যুদ্ধাস্ত্রের একটা উল্লেখযোগ্য নিদর্শন, জাহান কোষা কামান। জাহান কোষা শব্দের অর্থ হলো পৃথিবীর ধ্বংসকারী। এই কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 5 ফুট, ওজন 112 ফুট। কামান বিস্ফোরণের জন্য 28 বা 17 কিলো বারুদের প্রয়োজন হয়। কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু, অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ দিয়ে। অষ্টধাতু দিয়ে তৈরি হবার জন্য আজও কামানটিতে মরিচা ধরেনি। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় এই কামানটি এখানে নিয়ে আসেন। এই কামানটি 1637 সালে দারোগা শেরে মোহাম্মদের নির্দেশে এবং হরভল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কৃত ইসলাম খান যখন বাংলার সুবেদার ছিলেন, তখন শাহজাহানের রাজত্বকালে ঢাকায় বন্দুকটি তৈরি করা হয়েছিল। আর এখানকার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই যে। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এখানে আসবো। তো যাই হোক, আজকে আসতে পারলাম। এখান থেকে চলে যাব কাটরা মসজিদে। কামানের দেখেন, কামানের উপরেই এই যে দেখেন ডিজাইন করেছে, এই যে একটা ফুল মতো এখানে ডিজাইন করেছে। তো বন্ধুরা, দেখলেন সেই জাহান কষা কামান। তো এবার চলে যাব সেই কাটরা মসজিদে, সেই নবাব মুর্শিদ কুলি খাঁর কাটরা মসজিদ। এখান থেকে আর কিছুটা দূর গেলেই পৌঁছে যাব সেই কাটরা মসজিদে। তো সাথেই থাকুন। চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাব। তো থাকলো জাহান কষা কামান। হ্যাঁ, তার 500 মিটার গেলেই পৌঁছে যাব সেই কাটরা মসজিদে। হ্যাঁ, তো এই যে চলে এসেছি বন্ধুরা সেই কাটরা মসজিদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন কাটরা মসজিদ। এবার ভিতরে চলে যাব। তো এই যে কাটরা মসজিদের সামনে, এখানে ডাব বিক্রি করছে, আইসক্রিম বিক্রি করছে, সবাই এসেছে এখানে, দেখতে পাচ্ছেন। তো এই হলো কাটরা মসজিদ। তো এই কাটরা মসজিদটি কিন্তু বানিয়েছিল নবাব মুর্শিদ কুলি খাঁ। আর এখানেই কিন্তু মুর্শিদ কুলি খাঁর কবরটা আছে, যেটা একটা সিঁড়ির নিচে, সেটাও আমি আপনাদের দেখাবো।
এই মসজিদটি 1723 এবং 1724 সালের মধ্যে নির্মিত হয়। এখানেই নবাব মুর্শিদ কুলি খানের কবর আছে। আমি সামনে গিয়ে সেটা আপনাদের দেখাবো। নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তার নিজের নাম অনুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কি বলবো বন্ধুরা, এই মুর্শিদাবাদের আমার সব জায়গায় ঘোরা ছিল। মানে আপনার সেই নবাব সিরাজদৌল্লার কবর থেকে শুরু করে আপনার মির্জাফরের যেসব কবর, মির্জাফরের বাড়ি, আমার সব কিছু করা ছিল, কিন্তু সেই সব ভিডিও আমি সব ডিলিট করে ফেলেছিলাম। তো এই যে দেখেন কেমন সব গেট আছে, দেখতে পাচ্ছেন একটা মসজিদ। তো এই যে মাথায় বেঁধে যাওয়ার মতো ব্যাপার, এই যে ছোট্ট ছোট্ট সব ঘর, এই দিক দিয়ে উঠে চলে যেতে হবে এইদিকে। তো এইখানে যে এই গম্বুজগুলো আছে না, ওই উপরে ওইখানে কিন্তু ভিতর থেকে দেখতে খুব সুন্দর লাগে ওটা। আর এখানে সব জায়গায় এরকম ছোট 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 ঘর, এই যে ছোট ছোট সব ঘর। এই হচ্ছে কাটরা মসজিদ। তো এখানে সব এখন মানুষজন আসছে, এই যে ধীরে ধীরে বিকেল হলেই মানুষের ভিড় বেশি হয়। ছোট ছোট ঘরের ভিতরে এখন উঠে পড়ি। ঠিক আছে, কি আছে দেখি। এই যে দেখেন গম্বুজ, সব গম্বুজের মতো ঘর। এই যে ছোট 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 সব ঘর। তো এর নিচেই কিন্তু আছে সেই নবাব মুর্শিদ কুলি খাঁর কবরটা। যত দূরই যাওয়া যাবে সেই মানে তত দূরই এইরকম সব ঘর। এই যে বাহির সাইডটা এরকম। এই মসজিদটি একটি বর্গাকৃতির স্তম্ভমূলের ওপর নির্মিত। এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়তো তাদের জন্য নির্মিত হয়েছিল। এটিকে মাদ্রাসা হিসাবেও অভিহিত করা যায়। প্রত্যেকটা কক্ষে 700 জন থেকে 1000 জন মানুষ কোরআন পড়তে পারত। তো এখানে এসে সব টিকটক ভিডিও করছে অনেকে। উপরে এই যে এরকম গম্বুজ দেখতে পাচ্ছেন, এরকম সব ছিল, সেগুলো কিন্তু সব ভেঙে গিয়েছে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা দেখে নিয়ে আসি। এই যে কেমন উঁচু জায়গা দেখেন, এই যে উঁচু গম্বুজ কেমন, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মোট 5টা গম্বুজ ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা আর এই পাশে একটা, দুটো দেখতে পাওয়া যাচ্ছে, আর 3টেই ভেঙে গিয়েছে। বন্ধুরা, এবার আপনাদের দেখাতে নিয়ে যাব সেই নবাব মুর্শিদ কুলির যে কবর আছে সেই কবর। এই যে সাদা গেট, এই গেট দিয়ে যেতে হবে। তো এই দিক দিয়ে এখন চলে যাব। তো এই যে গেট, এই গেটের নিচেই আছে সেই নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। এই যে তো এই যে মানুষজন সব ধীরে ধীরে সব আসছে দেখতে। এই যে তো এই যে এখানে আছে সেই নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই নবাব মুর্শিদ কুলি খাঁর
কবর। এই যে ভিতরে এখানে একটা ছোট্ট গ্রিল করা আছে, গেট আছে, তালা দেওয়া। ঠিক আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে সবাই এসে দেখে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল কাটরা মসজিদ, নবাব মুর্শিদ কুলি খাঁ। তো আর নিচেই দেখলেন, সিঁড়ির নিচে দেখলেন যে নবাব মুর্শিদ কুলি খাঁ কবর। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখন সময় বাজে 3:45। এখন সব মানুষজন আসছে এখানে দেখতে। সবাই ভালো থাকুন। চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। বাই বন্ধুরা।